আচ্ছা, আপনি কি জানেন আপনার শরীর থেকে ৯,০০০খানা পেন্সিল তৈরি করা সম্ভব? সারাদিন মোবাইলের ডেটা অন রাখলে কি হয় সেটা কি জানেন? এমন কিছু খাবার আছে যেগুলো সাধারণত অনেকের স্বাস্থ্যকর বলে মনে হলেও বাস্তবে কিন্তু সেগুলো অস্বাস্থ্যকর। আমি কোন কোন খাবারের কথা বলছি সেটা জানতে চান? তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বন্ধুরা, এই মহান শিক্ষককে তো আপনারা নিশ্চয়ই চেনেন। ইনি ঘানার একটা স্কুলে বাচ্চাদের ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে MS ওয়ার্ড বোঝাচ্ছিলেন। সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তারপর একটা ভারতীয় কোম্পানি এই মহান শিক্ষককে কম্পিউটার ডোনেট করে, যাতে পরবর্তীতে বাচ্চাদের কম্পিউটার শেখাতে তার কোনো সমস্যা না হয়। নাম্বার 2, এই মহিলার স্বামী যখন তাকে বলেন যে তার পোষ্যের কারণে ওনার সমস্যা হচ্ছে, তখন তিনি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেন। এই মহিলার পোষ্য কোনো সাধারণ প্রাণী নয়, বরং একটা কুমির ছিল। তিনি 20 বছর ধরে ওই কুমিরটাকে নিজের সঙ্গে রেখেছিলেন এবং রাতে ওই কুমিরটা তার পাশেই ঘুমাতো। আচ্ছা, আপনি যদি ওই মহিলার স্বামীর জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? কমেন্টে অবশ্যই আমাকে জানান। নাম্বার 3, বন্ধুরা, আপনারা কি জানেন একজন মানুষের শরীর থেকে ৯,০০০খানা পেন্সিল তৈরি করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, ডাক্তার এবং বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী একজন মানুষের শরীরে এতটাই কার্বন থাকে যে সেটা ব্যবহার করে প্রায় ৯,০০০খানা পেন্সিল তৈরি করা সম্ভব। নাম্বার 4, আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমাদের দুটো কান একইভাবে কাজ করে, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। আসলে আমরা বাঁ কানের সাহায্যে কারো কথা শুনি এবং যখন আমরা গান শুনি তখন আমাদের ডান কান বেশি ব্যবহার হয়। নাম্বার 5, আচ্ছা বন্ধুরা, আপনারা যদি 12 কোটি টাকার লটারি জেতেন তাহলে আপনারা কি করবেন? আপনারা জানলে অবাক হবেন, চীনের এক ব্যক্তি একবার 12 কোটি টাকার লটারি জিতেছিলেন। তিনি সেই টাকাটা তার পরিবারের থেকে লুকিয়ে রেখেছিলেন এবং পরে তিনি সেই টাকা দিয়ে তার প্রাক্তন স্ত্রীর জন্য একটা দুর্দান্ত বাড়ি তৈরি করেছিলেন। নাম্বার 6, আমি জানি যে আপনারা অনেকেই রাতে ঘুমানোর আগে জীবনের সমস্ত সমস্যার কথা ভাবেন, কি তাই তো? কিন্তু আপনারা কি জানেন বিভিন্ন প্রাণীদের মধ্যেও এই বিষয়টা দেখা যায়। মানুষের মতো কুকুরেরাও রাতে ঘুমানোর আগে তাদের সমস্যার কথা চিন্তা করে কিছুক্ষণ জেগে থাকে। নাম্বার 7, নর্থ কোরিয়াতে পৃথিবীর সবথেকে অদ্ভুত কিছু নিয়ম আছে, যার মধ্যে একটা নিয়ম হলো সেখানে কোনো সাধারণ নাগরিক গাড়ি কিনতে পারবে না। সেখানে শুধুমাত্র মিলিটারি এবং সরকারি আধিকারিকরাই গাড়ি কিনতে পারবেন। নাম্বার 8, বন্ধুরা, এই ছবিটা দেখুন। আমরা যখন পরীক্ষার আগে দিনরাত এক করে পড়াশোনা করি কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে ভুলে যাই, তখন আমাদের অবস্থা ঠিক এমনই হয়। যিনি এই গেটটা বানিয়েছেন তিনি হয়তো খেয়াল করেননি যে তিনি আসল জায়গাটাই কভার করতে ভুলে গেছেন। এই শৌচালয়টা কে ব্যবহার করবে বলুন তো? নাম্বার 9, গুগল ম্যাপে এমন কিছু ফিচার যুক্ত হতে চলেছে যেটা আপনারা আগে কখনো দেখেননি, যেখানে 3D ভিউ এবং লাইভ লোকেশন সার্চের নতুন অপশন যুক্ত হতে চলেছে। এটা ব্যবহার করার সময় আপনাদের মনে হবে যেন আপনারা কোনো গেম খেলছেন। নাম্বার 10, হাসি হলো কোনো মানুষের সবথেকে বেশি রিকগনাইজেবল ফেসিয়াল এক্সপ্রেশন। একটা গবেষণা অনুযায়ী কোনো ব্যক্তির হাসি দেখে মানুষ তাদের 300 ফুট দূর থেকেই চিনে নেয়। নাম্বার 11, আপনারা একটা চেয়ারে সর্বোচ্চ কতজনকে বসতে দেখেছেন? খুব বেশি হলে 2 জন, তাই তো? কিন্তু এই চেয়ারে একসঙ্গে 3 জন বসতে পারে। এটা হলো বিশেষ এক ধরনের চেয়ার যেটা আজ থেকে কয়েক হাজার বছর আগে তৈরি করা হয়েছিল। এই চেয়ারে 3 জন একসঙ্গে বসে যে কোনো সিক্রেট আলোচনা করতে পারে। নাম্বার 12, স্টারবাক্সে একবার কফির বিল দেখে এক দম্পতি হতভম্ব হয়ে গিয়েছিলেন। আসলে একবার এক দম্পতি স্টারবাক্সে গিয়ে 2টো কফি অর্ডার দেন। তাদের বিলে 2 কাপ কফির দাম লেখা ছিল 3.6 লক্ষ টাকা। যখন তারা কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অভিযোগ জানান তখন বিষয়টাকে হিউম্যান এরর বলা হয় এবং তাদের কাছে পুনরায় সঠিক বিল পাঠানো হয়। নাম্বার 13, ভারতে গন্ডারদের অনেক সুরক্ষিতভাবে উচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হয়। আগে অনেক মানুষ বেআইনিভাবে গন্ডার শিকার করত, কিন্তু গত বছর একটাও ভারতীয় গন্ডারকে কেউ কোনোভাবে আঘাত করতে পারেনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বিগত 45 বছরে এমন কোনো ঘটনা আগে দেখা যায়নি। নাম্বার 14, আপনারা জানলে অবাক হবেন যে অনেকে গাড়ির জন্য ওয়াচম্যান বা পাহারাদার রাখেন। এই বিশেষ ধরনের ওয়াচম্যানরা গাড়ির দেখাশোনা করে থাকেন এবং এই কাজের জন্য প্রতি ঘন্টায় তাদের 150 টাকা দেওয়া হয়। ব্রাজিলের কোস্টারিকাতে এই জিনিসটা ভীষণই সাধারণ ব্যাপার। আসলে সেখানে খুব বেশি মাত্রায় গাড়ি চুরি করার ঘটনা দেখা যায়। অনেক সময় আবার এই ওয়াচম্যানরাই গাড়ি চুরি করে থাকেন। অদ্ভুত মজার ব্যাপার, তাই না? নাম্বার 15,
বন্ধুরা, এবার একটা মজাদার ঘটনার কথা জেনে নিন। 1951 সালে নিউ জার্সিতে মোস্ট বিউটিফুল লেকস নামে একটা প্রতিযোগিতা হয়েছিল। এটা ছিল এমন একটা প্রতিযোগিতা যেখানে বিচারকরা এটা বিচার করেছিলেন যে কার পা সব থেকে সুন্দর। যখন এই প্রতিযোগিতাটা চলছিল তখন সমস্ত প্রতিযোগীদের নিজেদের মুখ ঢেকে রাখতে বলা হয়েছিল। আসলে বিচারকরা প্রতিযোগীদের চেহারা দেখে যেন বিভ্রান্ত না হয়ে যান, সেই জন্য এটা বলা হয়েছিল। প্রতিযোগিতা চলাকালীন সমস্ত প্রতিযোগী নিজেদের মুখ বালিশের কভার দিয়ে ঢেকে রেখেছিলেন। নাম্বার 16, সবসময় মোবাইলের ডেটা অন রাখলে কি হয় জানেন? অনেকেই ভাবেন যে এর ফলে হয়তো শুধু নেট শেষ হয়ে যায় অথবা অপ্রয়োজনীয় জিনিস ডাউনলোড হয়ে যায়, কিন্তু বাস্তবে এমন কিছুই হয় না। আপনি যদি সারাদিন মোবাইলের ডেটা অন করে রাখেন তাহলে খুব বেশি হলে 20 থেকে 30 MB নেট খরচ হবে, কারণ নোটিফিকেশানে এবং ছোটোখাটো বিষয়ে খুব বেশি নেট খরচ হয় না। আর আপনি যদি ক্লিক না করেন তাহলে আপনি কোনো কিছুই ডাউনলোড হবে না। তবে হ্যাঁ, সারাদিন নেট অন রাখলে আপনার সময় কিন্তু সত্যিই নষ্ট হবে, কারণ বারবার নোটিফিকেশান আসবে আর আপনি কাজের সময় ডিস্ট্র্যাক্ট হয়ে পড়বেন। নাম্বার 17, শাকসবজি নিঃসন্দেহে স্বাস্থ্যকর খাবার, কিন্তু বার্গারের মধ্যে শাকসবজি থাকা সত্ত্বেও সেটাকে অস্বাস্থ্যকর কেন বলা হয় জানেন? আসলে আপাত দৃষ্টিতে বার্গার একটা স্বাস্থ্যকর খাবার বলে মনে হলেও এটা কিন্তু অস্বাস্থ্যকর একটা খাবার। এর ভিতরে যতই সবজি থাকুক না কেন, এর মধ্যে অনেকটা তেল দেওয়া হয়। উপরন্তের রুটিটাও ময়দার তৈরি হয় এবং মশলাও বিভিন্ন সস ব্যবহার করা হয়, যা হজমের পক্ষে উপযুক্ত নয়। তবে যদি আটার তৈরি ব্রেড দিয়ে বার্গার বানানো হয় এবং তাতে ভালো তেল ব্যবহার করা হয় তাহলে সেই বার্গারটাকে স্বাস্থ্যকর বলা যাবে। অনেকে ফুচকাকেও অস্বাস্থ্যকর বলে মনে করেন, তবে ফুচকা কিন্তু সম্পূর্ণ অস্বাস্থ্যকর নয়। ফুচকা অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক সময় শরীরের পক্ষেও ভালো হয়। তবে বাইরে যে ফুচকাটা পাওয়া যায় সেগুলো ভীষণই আনহাইজেনিক হয়ে থাকে, তাই ফুচকা খেতে ইচ্ছা হলে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আপেল যে স্বাস্থ্যের পক্ষে উপকারী এটা তো আপনারা সবাই জানেন, আর এটা একেবারে সঠিক। তবে সারাদিনে একটা বা দুটো আপেলই খাওয়া উচিত, তার বেশি খেলে আপনার দাঁতে এর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। একদিনে বেশি আপেল খেলে অনেকের মধ্যে আবার অ্যালার্জির সমস্যাও দেখা দেয়। নাম্বার 18, এই ব্যক্তি নিজের কাজ ছেড়ে দিয়েছিলেন, তাও আবার কুকুরদের হাঁটানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আগে তিনি শিক্ষকতা করে 33 লক্ষ টাকা আয় করতেন, কিন্তু তিনি সেই কাজটা ছেড়ে দেন এবং কুকুরদের হাঁটানোর কাজ শুরু করেন। এই কাজে তিনি প্রায় 1 কোটি টাকা আয় করেন। এই জন্যই বলে কোনো কাজকে ছোট ভাবা উচিত নয়। নাম্বার 19, আপনারা কি জানেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির বিয়ের হলের ভাড়া ছিল 2 কোটি টাকা? হ্যাঁ বন্ধুরা, যেখানে তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল সেই জায়গাটার দৈনিক ভাড়া ছিল 2 কোটি টাকা। আপনি যদি এখানে কোনো অনুষ্ঠান করতে চান তাহলে আপনাকে 2 কোটি টাকা দিতে হবে। তবে হ্যাঁ, তারাই সমস্ত ডেকোরেশন করে দেবে। নাম্বার 20, মহাকাশে যখন ভিজে তোয়ালে নিংড়ানো হয় তখন তার ভিতর থেকে কিভাবে জল বের হয় সেটা দেখতে ভীষণ এক্সাইটিং লাগে। দেখলেন তো গ্র্যাভিটি না থাকায় জল কিভাবে বাবেলের মতো ভাসে। সো বন্ধুরা, এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা সম্পর্কে জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।